Next, 9 point. In each of the exercise, verify that the given function. So देखो का question डा देखो exercise 9.2 দেওয়া আছে verify the given function আমরা verify করলাম verify মানে কি তা কোসাই দেওয়া আছে LHS equal to RHS চেক করলাম মানে verify করো লেফট সাইড আর রাইট সাইড সমান নি ও চেক করতে জাস্ট ঠিক আছে তাকে দেখিলে ফাংশনটা কিটা দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে স্যার ফাংশনটা দেওয়া হলো y is equal to e to the power x plus 1 ঠিক আছে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশন আমরা কিটা করতাম ভেরিফাই করতাম কার লাগে রাইট সাইডে দি ইকুয়েশন লেখা আছে পুরো জিনিস দেখো সাই ওরকম দেওয়া y ডাবল ড্যাশ মাইনাস y ড্যাশ ইজ ইকুয়াল টু 0 একটা ফাংশন তার মাত্র দেওয়া ইকুয়েশন দেওয়া আছে ভেরিফাই ভেরিফাই মানে আমরা লেফট সাইড রাইট সাইড চেক করব এলকো খা চেকিং হইতো একটা ফাংশন দেওয়া আছে ওটা ফাংশনটা কিটা y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1 দেওয়া আছে জানি ওটা আমরা ভেরিফাই কিটা করতাম ও রাইট সাইড চেক করতাম স্যার ও যেটা ফাংশন y আছে y এর যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি আর তারে তা সিঙ্গেল ডেরিভেটিভ এর লগে কি মাইনাস করি যে आंसर 0 বারে নেব চেক করতাম মানে বুঝা গেছে এই y এর আমরা সেকেন্ড ডেরিভেটিভ করতে পারতাম না ফার্স্ট ডেরিভেটিভ করতে পারতাম না আরামসে বাড়া যাইবো তাহলে আমরা কিটা লিখিতাম y আছে একবার y ইজ ইকুয়াল টু লিখিলাই e টু দি পাওয়ার x প্লাস 1 লিখে দিলাম কোশ্চেনে বুঝা হলো না এরপরে y ড্যাশ মানে কিটা y ড্যাশ মানে হইলো কা ডেরিভেটিভ করা হয় তো ddx অফ e টু দি পাওয়ার x आंसर কত হয় e to the power x আর ddx of 1 constant आंसर কত পারে 0 ddx of 1 মানে 0 লিখিম 3 প্লাস 0 লিখে লাভ নাই যে আমরা y ড্যাশ e to the power x লিখলাম এখন y ডাবল ড্যাশ দুশো করি आंसर কত ওটার আবার ডেরিভেটিভ হইলো সেম e to the power x রইবো না নি আচ্ছা এখন আমরা চেক করব আমরা যে ফাংশন যে দেওয়া আসলো ওটা আমরা ওরকম স্যাটিসফাই করিনি না নি আমরা লিখিতাম কিটা নাও y ডাবল ড্যাশ মাইনাস y ড্যাশ y ডাবল ড্যাশের ভ্যালু কত e টু দি পাওয়ার x আর y ড্যাশের ভ্যালু কত e টু দি পাওয়ার x आंसर কত বার হইছে 0 বার hence proved হওয়া যায় LHS equal to RHS লেখা বাদে proof কই নাই আচ্ছা কোয়েশ্চন আর তোরা মাত দিয়া দিছে ফর সাই in each of the exercise verify that the given function is a solution of the corresponding differential equation ও যেটা লিখিছি আমরা এটা কিটা কইছাই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না নি স্যার ওগো ডিফারেনশিয়াল ইকুয়েশন নি না এগো ডিফারেনশিয়াল হইছে না কিন্তু ওটা কিটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ওটার সলিউশন মানে কিটা ওটার লেফট সাইডে আমরা ক্যালকুলেট করলে 0 পাইমু তে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ওটা না ঠিক আছে তে আমরা এই ফাংশনে ও ডিফারেনশিয়াল ইকুয়েশনের ও সলিউশন স্যাটিসফাই করছে তেল লাগে আমরা লিখি দিমু যে it is the solution of the given differential equation it is the solution of the given differential equation কোন সময় লাইন লেখা যাবো যদি সয় আমরা ফাংশন ওটারে ডিফারেন্সিয়েট করিয়া আমরা ও ডিফারেনশিয়াল ইকুয়েশন ওকে স্যাটিসফাই করিলাই তখন আমরা কইতে পারবো যে ওটা একটা ওটা আমরা সলিউশন হইবো ও ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আবার বুঝাই ওই দেখো বলা হইছে দেখে x - 2 = 0 ঠিক আছে ওটার সলিউশন ওকে স্যাটিসফাই করব না যদি আমরা x এর জায়গা 2 বয় x এর জায়গা 2 বইলে 2 - 2 = 0 হইছে না তে x = 2 এটা ওটার সলিউশন না নি কইছে ও মাতান কইছে then y = this y = this function is a solution of this differential equation clear এই এক্সারসাইজের মধ্যে আর কিছু মজার নাই স্পিডে করে যাও দেবে তো কয়টা কোয়েশ্চন 10টা টা কই নেক্সট ক্লাসে ডিফারেনশিয়াল ইকুয়েশন ও সেন্টেন্সে আমরা কোয়েশ্চন দেওয়া আছে দেন ও y এর ভ্যালু যেটা দিছি ওটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হইব নি যদি সো ওটা বয়া ওটা ক্যালকুলেশন করে লাস্টে রাইট সাইড লেফট সাইড মিলে যায় তে আমরা ওটা সলিউশন দেখি সেই এই কোয়েশ্চনের মধ্যে আপনারা দেখুন যায় আমরা করতাম কিটা ও ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওটা সলিউশন ওটা চেক করতাম কিলা চেক করব এটা ও ডিফারেনশিয়াল ইকুয়েশন ওটা সলিউশন এগুলা চেক করব আমরা ও ইকুয়েশনের মধ্যে ওটার ভ্যালু বয়া চেক করতাম ইনো কিটা y ড্যাশ মানে কিটা y এর একবার ডেরিভেটিভ করা হইছে আমরা ও y এর আমরা যদি একবার ডেরিভেটিভ কইলাই এর মানে কিটা dy/dx এর মানে কিটা y ড্যাশ জানি ওটার আমরা ডেরিভেটিভ ইউজ করি তো आंसर কিটা পারবো 2x + 2 আর ddx অফ c মানে কিটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ভ্যালু কত পারবো 0
তো তখন পর্যন্ত আমরা কার ভ্যালু বাড়াইছি ওয়াই ড্যাশের ভ্যালু, জানি। এখন আমরা অন্য যাইব নাও, ওয়াই ড্যাশ মানে কত স্যার, 2x+2, 2x+2 ও কার ভ্যালু পাইছি ওয়াই ড্যাশের ভ্যালু পাইছি, জানি। এরপরে মাইনাস ওটাই আছে -2x-2 তে +2x-2 -2 আনসার কত 0। আমরা কি তাহলে লিখতে পারি hence true, so it is the solution of given differential equation y is equal to cos x plus c। একটা y ভ্যালু দেওয়া আছে, ওটা আমরা চেক করতাম ওটা দিয়া, then y dash plus sin x equal to 0 কিটা চেকিং হইতো স্যার, এই ফাংশনটা ও ডিফারেনশিয়াল ইকুয়েশন ওর সলিউশন হইব নি, কিলা চেক করমু, ও ডিফারেনশিয়াল ইকুয়েশন y এর ভ্যালু ওটার বয়মু, যদি আমরা রাইট সাইডের সমান মানে आंसर 0 হই যায় তাহলে কিটা কইতে পারমু হয় ওটার সলিউশন হইব, জানি। তাহলে দেখো আমরা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে যে আমরা ওখানে কিটা আছে y ড্যাশ আছে, এমন ওটার আমরা ডেরিভেটিভ করতাম, তো y ড্যাশ করে যদি आंसर কিটা হইব হোক ddx of cos x এর आंसर কত মাইনাস sin x আর ddx of constant 0, তো প্লাস 0 লিখে লাভ নাই, তো y ড্যাশ এর ভ্যালু পাই লিছি। এখন লিখিমু নাও y ড্যাশ মানে কত মাইনাস sin x, তো লেখো মাইনাস sin x প্লাস sin x, দুটা কাটো কুটো তলের লাইনে লেখো 0, hence এবারে so it is the solution of the given differential equation y is equal to root over 1, ওটাই লাগে ইম্পর্টেন্ট ইকুয়েশন স্যার। আর y dash is equal to xy by 1 plus x square। চিন্তা করো চাই তোরা, মানে আমরা বেসিক্যালি ওখানে করতাম ওগুলো ডেরিভেটিভ করে দিছ হয় আনসার হলা পারে, আজ চলো আই যায় তে লিখি মো সলিউশন হইছে, মানে বেসিক্যালি আমরা আনসার দিয়া দেওয়া যেরকম ডেরিভেটিভ করে ওটা পারে লেখা যায়নি স্যার। তো দেখো ইকুয়েশনের মধ্যে কিটা দেওয়া আছে y is equal to root over 1 plus x square, রুট আছে বড় ডিস্টার্ব দিব আমরারে, এর লাগে আমরা রুটে সরাইবার লেখিতা বুদ্ধি করা হয় তো ওভার দি স্কয়ার লাগাই দিই, যদি আমরা স্কয়ার কইলে তাহলে आंसर কি দেব y স্কয়ার আর 1 plus x স্কয়ার। এখন ওটা ডেরিভেটিভ করি, তো ddx of y যদি করা হয় आंसर কত পারে 2y, আর y ডেরিভেটিভ করলে dy by dx, জানি। আমরা কোয়েশ্চন ওগুলো dy by dx না লিখে y dash লেখা, তাই আমরা ওগুলো dy by dx না লিখে তাহলে লিখতে পারবো, আমি মনে করলাম নেক্সট লাইনে লিখলাম না তে তোমরা ডাট স্টুডেন্ট তো লিখে y dash লেখা যায়, মানে কিলা হইছে ওটা 2y লিখলাম, y স্কয়ার এর ডেরিভেটিভ বল লিখতে হইব 2 টা সামনে আইব আর তো y এর পাওয়ার 1 2y লেখা যাবে, বুঝতে পারছেন। x স্কয়ার যদি থাকে তাহলে আমরা 2x লিখি না, সিমিলারলি আমরা y স্কয়ার থাকলে তো 2y লিখিমু, বাট y আসলে লাগে আমরা আবার কিটা করব dy by dx, আর dy by dx মানে কিটা y dash, জানি। আচ্ছা তো ওটা ওরকম দেখা যায়, বুঝা গেছে লাইন কিটা হইছে। এখন ওটা ডেরিভেটিভ করেছে ddx of 1 কিটা হইব 0 আর ddx of 2x এর आंसर सॉरी ddx of x স্কয়ার आंसर কিন্তু অটোমেটিক আগে যায়গা आंसर গুবরে। আচ্ছা ওলা বনিব জানি, তা आंसर কিটা হয় আমরা then twice y into y dash is equal to twice x, ওলা পাইছি 2/3 2 কমাইলো, তে आंसर কিটা বনিলো y dash। এখন দেখো চাই আমরা ইকুয়েশন কিটা y dash লেফট সাইডে দিয়া, তাহলে y dash না লিখছি তে y কো খানা দেওয়া যাইবো রাইটে লয়া যাইবো দেওয়া যাইবো, y নো মাল্টিপ্লাই আছে অনেক কিটা হইতো ডিভাইড কিটা লিখিতাম x by y লিখিতাম ওইসব তখন পর্যন্ত। এখন y এর ভ্যালু কত কও চাই, y মানে কোনটা, y মানে আমরা কত জানি আর x by root over 1 plus x square, বাট ওলা আমরা आंसर বার হইছে নি যাও চাই কও চাই যে ওটা সলিউশন হইব নি, বিকজ আমরা সলিউশন লাগে কিটা y dash is equal to xy by 1 plus x square, বাট ইনো কিটা আছে y dash is equal to something else বার হয়ে গেছে, এর মানে তো ওটা সলিউশন না, বিকজ এটা সিমিলার হইছে না। বাট স্টিল ওগুলো তোরা মডিফাই করা যাবে স্যার, মডিফাই ওরকম যে আমরা কোয়েশ্চেনের মধ্যে বা आंसर যেগুলো বাহর দাম ওটার মধ্যে কিটা দেওয়া আছে কল চাই x এর লগে একটা y আছে না, তে আমরা y একটা আইনবা বুদ্ধি লাগাই চাই দেখো চাই
ওর আমরা কোয়েশ্চন যেটা আসলো বা ও লাইন পর্যন্ত কিলা পাইছি ওরকম। এখন আমরা এক কাম করি, আমরা আনসারও অন্য একটা ওয়াই আছে, আমরা একটা ওয়াই এড করি লাই, আর নিচেও আর একটা ওয়াই এড করি লাই, কেউ কোনটা করবো নি? না তো না। আচ্ছা উপরে কিতা পাইলাম না কোথায় এক্স ওয়াই। আচ্ছা উপরে তো কিতা হয়েছে এক্স ওয়াই হয়েছে, আর নিচে ওয়াই বিল পাইলাম। এখন ওয়াই মানে কিতা কোথায়, আমি ঠিক করবো ধাওকাই যাও। ওয়াই মানে কোনটা হোকা, আবার খেয়াল করো অতন পর্যন্ত আমরা করে লিখলাম। নেক্সট টাইম দেখা করছে কিতা, আমরা আনসার দিচ্ছি তোরা চেটিং করছিস জন্য ওয়াই বা আছে উপরে, আমরা উপরে একটা ওয়াই আনছি, তুই নিচে একটা ওয়াই আনছি, হাঁটা হাঁটা করলে নাই যাব। এখন অতটা মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই তো হয়। আর ওই জায়গাতে আমরা নিচে পাইলাম কিতা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ও ওয়াই মানে কিতা, ওয়াই মানে আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওগু দুইবার আছে তাও স্কোয়ারে আছে, এর মানে আমরা আনসার কিতা পাইলাম ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো ওগুলো তো আমরা আনসার দিলে আসলো আবার হয়েছে, আমরা কিতা কইতে পারি হ্যান্স প্রুভ। আর কিতা লেখা যায় সো ইট ইজ দ্য সলিউশন অফ given differential equation। তোমরা পুরো differential equation লিখতে পারবে। 5 হইলোগা y is equal to ax, আর আমরা প্রুভ করতাম ওটা যেন x y dash equal to y, যে জায়গা x এর ভ্যালুটা 0 হইতো না ওখানে দেওয়া আছে। দেখিলাম আমরা কিতা প্রুভ করতাম ও ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় ওটা সলিউশন হইব নি, তে অন্য কিতা দেওয়া আছে x y dash is equal to y বার এটা आंसर, যে জায়গা x সবু 0 নাই কেন নাই, বিকজ x 0 হয়ে যায়, 0 দিয়ে নিতে মাল্টিপ্লাই দিলে आंसर 0 বার হয়ে যাব, তাহলে x 0 নাই হয়। তাহলে যে কোনো ইকুয়েশন হলো দাঁড়ায় দি ব্র্যাকেটে কিতা কিতা দেওয়া তাকে এগুন একবারে অ্যাভয়েড করিও, কেন স্যার এগুন দেখিয়া তোরা মাথা আউন্ডু লাগবে, কিন্তু কোনো অ্যাকচুয়ালি দরকার নাই বর্তমানে আমরা आंसर। আচ্ছা তে আমরা ফাংশনও দেওয়া আছে কিতা অন্য y dash আছে, এমন করে আমরা ডেরিভেটিভ করতাম একবার, ডেরিভেটিভ করলে আমরা आंसर কিতা পারবো কো চাই y dash এ মানে কিতা কনস্ট্যান্ট, তো মনে করো 2 into x থাকে ওগুলো যদি আমরা ডেরিভেটিভ করি তে आंसर কিতা হয় স্যার 2 বাইরে আই যায় আর dx by dx হয় জানি। সিমিলারলি ওটা তো লইব ax, ওটা আমরা ডেরিভেটিভ ইউজ করি তে a বাইরে আই যাব তে dx by dx রইব, হাঁটাহাঁটি করিয়া a into 1 মানে आंसर a পাইছি। আমরা y dash is equal to কিতা পাওয়া গেল a পাইছি। এরকম আমরা হনো आंसर গুলো তো মিলেন নি কোনো, আমরা কিতা হইতো x y dash equal to y বারে না নি, তে আমরা কোয়েকশন বা যেগু সলভ করতাম ওগুলো কি x মাল্টিপ্লাই আছে, আমরা এক কাম করি মাল্টিপ্লাই both sides with x, x দিয়ে মাল্টিপ্লাই করলে both side এ কিতা পারিব কইছে x y dash equal to a x, আর x মানে কিতা x মানে কিতা y হইব, তো তো আমরা आंसर হই গেল। আমরা কিতা লিখতে পারি hence proved, so it's the solution of the given differential equation। next 6 স্যার x sin x, ওটা আবার স্টার মারি দেব আপনারা, y sin x sin x, আর প্রুফ করতাম দেখো চাই x y dash equal to y plus x root over x square minus y square, আবার যারা একবার ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এগুলো একবার অ্যাভয়েড করো, মানে x 0 হইতো না, x y তে বড় হইতো এটসেট্রা এটসেট্রা, মান y is equal to x sin x দেওয়া আছে, ওটাও ফাংশনের আমরা কিটা পারি তো সলিউশন করে নালে ওকে চেক করতাম না নি, তো ওটার দেখিও বলা আছে ওটা আমরা করব কিটা y is equal to x sin x দেওয়া আছে, আমরা এরকম লিখিতে পারবো নি যেন sin x is equal to y by x, মানে হচ্ছে কিটা ওই x ওটা অন্য মাল্টিপ্লাই আসলো x ও y নিচে ডিভাইড দিলে জাস্ট জানি বুঝছো তো। এখন ওটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে आंसर কিটা হইব কইছে sin x এর ডেরিভেটিভ কত হইব cos x, লিখে নিলাম cos x, ওটা কিটা u by v, ডেরিভেটিভ অফ u by v নানি। এখন ফর্মুলাটা ইয়াদ করো আবার ddx of u by v, ফর্মুলা কিটা
derivative of u minus u into derivative of b ও ফর্মুলাটা ইউজ হবে অতটা u by b ফর্মুলা আছে u by b ফর্মুলা আছে তাকে আমরা নিচেরটা কি তাহলে দেওয়া হয় স্কয়ার দেওয়া হয় নিচেরটা আমরা x স্কয়ার লিখব জানি এরপরে কি তাহলে লিখতাম নিচেরটা আবার b তে নিচেরটা আমরা কি আছে x আর কি তাহলে লেখা হইতো উপরেরটা ডেরিভেটিভ হইতো y ডেরিভেটিভ মানে কিটা y ড্যাশ জানি আচ্ছা মাইনাস আবার কি তাহলে লিখতাম y জেলা আসলে জায়গাটা হোক আর ddx অফ b মানে নিচেরটা আমরা ddx অফ নিচেরটা x নানি এর মানে কি তার dx বাই dx নানি এর মানে 1 into 1 লেখা লাগতো না আচ্ছা তো বুঝা গেছে এই ডিফারেন্সিয়েশন টাইম কিলা লেখা হইছে নানি এখন নেক্সট দেখে যাই স্যার আমরা কোয়েকশন আসলো তো ন x y ড্যাশ ফাইল এসে x y ড্যাশ ঠিক আছে ওটালে মাল্টিপ্লাই করে লাই তো মাল্টিপ্লাই করলে লইব x স্কয়ার ইনটু cos x জানি ওটাও নয় গেছে রইল কি তা x y ড্যাশ মাইনাস y ঠিক আছে আর কিটা করা যায় y বুদ্ধি লাগাও অগুণ আছে আর y যদি ওসাইড যায় তো y টা কিটা দিব মানে ওটা প্লাস হয়ে যাবে মানে ওসাইড এ প্লাস হবে প্লাস তো হয়ে যাবে তার লাগে আমরা কিটা অগুণ ধরে বদলাই কিছু এটা লিখি দাও cos x রে বদলাই আছে আর x আচ্ছা cos x রে আমরা ওরকম লিখিতে পারি না আমরা ফর্মুলাটা জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 আমরা cos x যদি থাকে তো এগুলো আমরা ওরকম লিখিতে পারমু যে cos স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x লিখিতে পারি আর ওগুলো আমরা পাওয়ার এসে সরাইলে এর মানে কি তা cos x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x লেখা যাইবো cos x মানে ও ফর্মুলা মতো লেখা যায় আমরা অন্যরকম লিখতে পারি যে x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x ওটা লেখা যায় ইজ ইকুয়াল টু x y ড্যাশ মাইনাস y আলা লিখি মনে নেই এখন মাত্র দোকানদার x স্কয়ারে কোনো হেল্প করেন না নাই তা হোক কোনো হেল্প করেন না তবু কোনো সমস্যা নাই ওকে x স্কয়ার আছে এখন দেখো স্যার sin স্কয়ার আমরা কাছে ভ্যালু আছে স্যার sin স্কয়ার sin x মানে কত y বাই x তো না sin স্কয়ার আসলো এর মানে কি তা y স্কয়ার বাই x স্কয়ার নান দেখা যাইবো তো নান আমরা অন্যরকম লিখিতে পারি আর রুট ওভার 1 মাইনাস y স্কয়ার বাই x এর খান কে এলো দেখো sin x এর ভ্যালু আমরা কাছে আসলো y বাই x আসলো কিন্তু আমরা ভ্যালু লিখিছি আর sin এর লগে স্কয়ার আসলে লাগে দুটো লগে স্কয়ার হইছে x y ড্যাশ মাইনাস y লিখলাম এরপরে নেক্সট আর কিটা করা যাইবো ওদের এলসিএম নেব মনে হয় না নি অগুণ নিচে 1 আছে তে x স্কয়ার আর কিটা করা যায় উপরে হইবো x স্কয়ার মাইনাস y স্কয়ার অগুণ সব কিটা আছে রুটের ভিতরে আছে এরপরে x y ড্যাশ মাইনাস y এখন বুঝা গেছে অনলাইন আমরা অগুণ x sin x এর ভ্যালু পাইছে এরপরে এলসিএম লইলা বনিছে এখন নিচে কিটা দেওয়া আছে রুট তো সবার লগে আছে নিচের টার্মের লগে স্কয়ার আছে তে ওটা রুটের ভিতরে বাড়ি আই যেতে পারে তে যদি ওটা বাড়ি আই যায় তে কিটা বাড়ি আইবো x বনি আইবো জাস্ট জানি উপরে কত আসলো x স্কয়ার আসলো আর ভিতরে কত রইলো y স্কয়ার কোন কিটা হইছে আবার হোকা ও যে x স্কয়ার আসলো ওটা রুটের বাইরে আই গিয়া x বনি গেছে কারণ তার স্কয়ারে আর রুটের কাটাকাটি করে বাইরে বাইরে গেছে আর হে অলরেডি ফ্র্যাকশনের নিচে আসলো এর লাগে আমরা নিচে লিখেছি জানি আচ্ছা আর রাইট সাইডের মধ্যে কিটা দেওয়া আছে x y ড্যাশ মাইনাস y জানি এখন ওটা আর ওটা কাটিতে পারি আর আমরা কোয়েকশনও মনে হয় x y গুণ একলা তো আমরা এক কাম করি x y ড্যাশ ওটা হোক y এর সাইডে লিয়ে যাই কিটা বনে দেব y প্লাস x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার কই গেছেন না কিটা সাউসাই আবার অত x y ড্যাশ y প্লাস x কই গেছে আমরা কিটা লিখতে পারি এই জায়গাত hence proved and it is differential equation ও শেষ এই চ্যাপ্টারের সবথেকে 14 কোয়েশ্চন হবে তো আছে মানে এই এক্সারসাইজ ওটা ফর্মুলা ইউজ করলাম অগুণ আমরা ফর্মুলা ইউজ করলাম আপনারা আরামসে জলদি জলদি লিখে লোকা কিন্তু ডাইরেক্ট ডেরিভেটিভ করিতাম না
xy রে ডেরিভেটিভ হইলে কি হইব মানে u into v ফর্মে হইব তে আমরা ফার্স্টে কি লিখি মু এই আবার ফর্মুলা d dx of u into v মানে কিটা u into derivative of v plus v into derivative of u হলাইব এর মানে ওটা রকম লিখি আমরা u into ddx of ফুখানো ভাগো ddx of v plus v into ddx of u ও ফর্মুলা আমরা পুট করতে না নি এবং আমরা ওটার u v ইস্যু ধরি তাহলে আমরা ফার্স্টে x লিখতাম তে x আর ডেরিভেটিভ অফ y মানে কিটা y ড্যাশ বাদে কিটা লিখতাম v মানে y আর y into ডেরিভেটিভ অফ u ড্যাশ মানে x x এর ডেরিভেটিভ করলে 1 বাড়বে তো ইনটু 1 লেখা লাগতো না হয়ে গেছে কিন্তু ডেরিভেটিভ আর ddx অফ log x 1 by x 1 by y বিকজ এগুতে x নাই এর লাগি আমরা ফর্মুলা কিটা আবার dy by dx লিখিতাম আর dy by dx মানে কিটা y ড্যাশ মার্কার বুঝছি নি স্যার আর ddx অফ কনস্ট্যান্ট 0 ও লাইনটা কিটা হইছে কোন চ্যাপ্টার ওর চ্যাপ্টার 5 ওর নানি আবার দেখো ও x আছে y আছে ওটার আমরা u ধরছি ওটার আমরা v ধরছি তে u লিখিতাম তে u মানে কিটা x লিখিতাম আবার ddx অফ y লিখিতাম v এরপরে আবার v মানে y এগুলো লেখা হইতো এরপরে আবার ddx অফ মানে ফার্স্টটা লিখিয়া দুই নম্বর কো ডেরিভেটিভ দুই নম্বরটা লিখিয়া ফার্স্টটা ডেরিভেটিভ হয়ে গেছে এখন আমরা লিখেছি কিটা x dy by dx রে আমরা কিটা লিখিতে পারি y ড্যাশ লিখিতে পারি আর প্লাস y ইনটু ওগু তো আমরা ও x গুণ না লিখে অন্য তো লিখিতে পারি না এই dx by dx নো 1 হয়ে গেছে 10 * 1 তে মানে x y ড্যাশ ওলা লেখা যায় x এর y ড্যাশ আর y বনিছে এখন মাত্র লিখো আমরা ওটা লিখিতাম d dx of log y ওটারে আমরা কইব কিটা না log y না log x মনে করব ddx of log x 1 by x হয় আর যদি x না এগুলো আছে y আছে তো y লিখে লিছি বাট এগুলো x ধরি আমরা মানে log y আসলো না x মনে করে আমরা তার ডেরিভেটিভ করছি কি ও যারে আমরা x মনে করছি ও ওটা আরে সরি যারে x মনে করছি খারে x মনে y রে তো y এর আমরা কিটা করতাম ডেরিভেটিভ হইতো ddx of y হইতো আর ddx of y মানে কিটা 1 by y ddx of y মানে কিটা y ড্যাশ এরকম ui আর ui ড্যাশ কাটে না কিন্তু আচ্ছা হয়ে গেল আমরা উপরের এই লাইনটা কিলা লিখেছি আমরা পারছি নেক্সট যাই স্যার তোরা আমরা মিলাইতাম কিটা y dash is equal to this বারে তে এখন এক কাম করি না ও y ওটা তো অন্য তো নিচে নাই ওটা টোটাল মাল্টিপ্লাই করিলাই তো মাল্টিপ্লাই করলে কিটা হইব xy ও y অনয় মাল্টিপ্লাই হইছে xy আর y dash বার হইছে আর এখন ও y আর ওটা y মাল্টিপ্লাই করলে কিটা হইব y স্কয়ার হইব মালা দিছে দেখো ও y দিয়া আমরা কাছে আসলো x y dash আসলো আর একটা y মাল্টিপ্লাই দিলে তো তো না আইবো না ওগুলো y x না লিখে আমরা xy লিখেছি আর ও y মাল্টিপ্লাই হইছে ইনো কিটা রইলো তে খালি জাস্ট y ড্যাশ হইছে হয়ে গেল এখন দেখো মিলাই ওসাই আমরা आंसर লাগে কোনটা মিলেন নি y ড্যাশ ইজ ইকুয়াল টু বার एक काम करी ओ y डैश से साइड ले जाए या फिर কোনটা নে খানো নিতাম y ড্যাশ আই যাও কোন আই যাও এক কাম করি y ড্যাশ কোন দেখো জানি ও আস্তাটা আমরা সাইড ले যাই মাইনাস xy y ড্যাশ তো রইলো কিটা y স্কয়ার তো কোনো নেগেটিভ আইলো না তে y স্কয়ার ইজ ইকুয়াল টু y ড্যাশ ইজ কমন লইলাই তো রইবো কিটা 1 মাইনাস xy রইবো আর আমরা লাগে কিটা ও তো ইয়ার आंसर y ড্যাশ না দেখো ও সাইডে y স্কয়ার বাই 1 মাইনাস xy ওইছে নি তো হলো কিটা লেখা যাইবো হেন্স 2 it is the differential equation. Question number 8. 8 number y minus যদি ডেরিভেটিভ করি তে आंसर হইব কিটা ওটা y ড্যাশ আর ddx of cos x এর आंसर কত হয়
মাইনাস সাইন এক্স, ও মাইনাস তার আর একটা মাইনাস এ মিলিয়া প্লাস সাইন এক্স হইতো, বাট এগুলো তো এক্স না, এগুলো ওয়াই, তো আমরা ওয়াই লিখি, যেহেতু ওয়াই লিখেছি এক্স কইয়া, তার লিখি ওয়াই এর কিটা হইতো ডেরিভেটিভ হইতো, ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ডিএক্স, আর ডিডেক্স অফ এক্স মানে কিটা ডিএক্স বাই ডিএক্স 1 হয়ে গেছে। তে আমরা কোয়েকশনও যাও যাই স্যার, পাইছি সাইন ওয়াই ওয়াই, না পাইছি না, ওয়াই সাইন ওয়াই, ওয়াই ড্যাশ তো ওয়াই লিখছি, কিন্তু রয়েছে কিছু একটা রয়েছে, যদি আমরা ওয়াই ড্যাশ কমন লইলাই তো কিতা হইব, রইব 1 প্লাস সাইন ওয়াই ইন্টু ওয়াই ড্যাশ, হলা ওরকম রইব। ওইছে না, উপরে থেকে যদি আমরা কিতা করিলাই এক্স কিলা সরাই মধ্যে, ও বাও ওগুলো আমি 1 দিছি, কেন 1 দিছি, ডেরিভেটিভ করিয়া তুই করে সরাই গিলাতে, ও আনসার তো এক্স আমরা তুকাই, আর আমরা আনসার মিলাইতাম করি বা হরিয়ার বুদ্ধি বা হরিয়ার, কিন্তু আমরা তো করে 1 লিখি লিছি, কিন্তু আনসার তো এক্স আছে, এরকম আমরা তুকাই থাকে অন্য এক্স বা হরদাম, এরকম আমরা একগু বনেছে, ও লাস্টে যেন ওয়াই ড্যাশ আছে ও একটা বনেছে, কিন্তু আবার দেখা যায় কিতা ভিতরে আমরা কিতা আছে সাইনই আছে, কিতা ওর না স্যার, আচ্ছা একটা মা দেওয়া যায়, আমরা রাইট সাইডে দিয়ে কিতা আছে ওয়াই আছে, আমরা এক কাম করিলাই না যে ওয়াই একটু আমরা এড করিলে multiplying both sides, হয়তো আই ওয়াই করলাম, যদি সে ওয়াই আমরা বোথ সাইডে দিয়ে মাল্টিপ্লাই করি তো ওরকম ওয়াই একটা এড হয়েছে, আর লগে 1 প্লাস সাইন ওয়াই ওয়াই ড্যাশ, আর অন্য কিটা আসছিল আমরা 1 ইন্টু ওয়াই, তো ওয়াই একটা জাস্ট এড করছে, এখন এড যদি করি তাহলে ওরা লেখা যাবে না, মাল্টিপ্লাই করলে ভিতরে ভিতরে ওয়াই যেহেতু ওয়াই আর ওয়াই সাইন ওয়াই ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই, আনসার লগে মিলে গেছে না নি, না মিলছে না ওখানে, বিকজ ওটা ওয়াই সাইন ওয়াই আর পরে ওয়াই ড্যাশ এরপরে দিস, বাট মাত্র কিটা ওয়াই আমরা অন্য সামথিং এলস হইতো, ঠিক আছে। এখন দেখো কা ও জায়গাত যদি আমরা ওরকম লিখি লাই যে ওয়াই মাইনাস কস এ কস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আসলো না ইকুয়েশন হবো, ওরা আসলো তো, তো ওই জায়গাতে আমরা ওয়াই এর ভ্যালু কিটা লেখা যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস কস ওয়াই লেখা যায়, তো আমরা ফাইন নিলাম না ওয়াই এর ভ্যালু এক্স প্লাস কস ওয়াই, আমরা অন্য ওয়াই জায়গায় কিটা লেখা যাবে এক্স প্লাস cos y plus y sin y, আরটা কিটা y dash is equal to y, आंसर আইলো নিতে y dash y sin x cos y x সব জায়গা উল্টা উল্টা খালি যাস না নি, এটা লাগে না 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 লাগে তো, আমরা কিটা লেখা যাইবো hence differential equation, এই কোনে যাও যাও ডেরিভেটিভ ইউজ করি আমরা উইথ রেসপেক্ট টু x দিয়াতে dx by dx 1 হইবো তে 1, আর এগো y ডেরিভেটিভ বললে আমরা কিটা পাবো y ড্যাশ, এখন d dx tan inverse x 1 by 1 plus x square, ফর্মুলা আমরা ওটা লিখব কিটা 1 by 1 plus y square, বাট x মনে করে y লিখিছি, তাহলে y ডেরিভেটিভ হইলে আমরা কিটা পাবো y ড্যাশ। আচ্ছা তে পাইলাম কিটা ওটা ওটা আসা উন্তর হইছে মাল্টিপ্লাই হইলে উন্তর লাগে কিটা হইব সব কোকা 1 plus y dash এর লগে ও নিচের টার্ম গুলো ইয়া হইছে মাল্টিপ্লাই হইলে 1 plus y square is equal to y dash এর হইব, এখন ওটা মাল্টিপ্লাই করতেছে 1 into 1 1 1 into y square y dash দেখে y dash into y square y dash আছে না আমরা কাছে y square y dash আছে, আর রাইট সাইডে কিটা y dash, আমরা বানাইতাম কিটা y square y dash বানাইতাম, তো লিখি লাই y square y dash এরপরে প্লাস y square এরপরে প্লাস 1
এরপরে চলো জোর করিয়া জিরো দিলেই ও আই ড্যাশ কাইটা গেল এই সাইডে কিচ্ছু নাই মানে জিরো ওর ও সাইডে লইয়াই যায় তেন তো কিচ্ছু নাই জিরো বাকি রইল হ্যান্স প্রুভ কিতা করা স্যার হোকা ফার্স্টে কিতা করা হয়তো কয়ে দাও ডেরিভেটিভ তো করতাম বাট রুট আছে তো তাহলে দেখে আমরা বোথ সাইড স্কয়ার করে নিলে y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাব এখন ডেরিভেটিভ করে দিতে आंसर কিতা পারবো 2y আর আমরা কোয়েকশন ও dy বাই dx আছে আমরা y ড্যাশ লিখিতাম না তাই আমরা যখন করছে কিতা ওটারে আমরা x স্কয়ার মনে করি আমরা 2y6 লিখিছি বাট x না লাগি y রে আবার ডেরিভেটিভ করা মানে কিতা dy বাই dx নানি এখন a স্কয়ার a এগো কিতা কনস্ট্যান্ট আর স্কয়ার করলো মানে স্কয়ার যে आंसर ওটারে ডেরিভেটিভ করলে আবার কিতা পারবো 0 পারবো এরপর ওটার ডেরিভেটিভ করলে কিতা পাইমু আমরা -2x তো आंसर কিতা পাইলাম 2y dy বাই dx ইজ ইকুয়াল টু -2x চলা পাইছি এখন 2 2 ইউজ কাটিলে এটা आंसर কত রইব आंसरটা y dy বাই dx ওই স্যার আমিও চিন্তা করে করতাম কিতা বাট এগুলো তো মাইনাস আছে ও সাইডে এলে গেলে প্লাস হয়ে যাব তে x প্লাস y dy বাই dx ইকুয়াল টু 0 hence proved and it is the solution of the given differential equation তোরা দেখো কা কোয়েশ্চন নাম্বার 11 আর কোয়েশ্চন নাম্বার 12 এর বাদে লেখালেখি কোয়েশ্চন দেওয়া আছে নাম্বার অফ arbitrary constant in general equation একটা in particular solution একটা equation আর solution এটা solution of a differential equation আমরা এই যে ডিসকাশন করলাম কোয়েশ্চন নাম্বার 11 আর 12 বল লাগিয়া এগো জাস্ট আমরা নেক্সট এক্সারসাইজও কন্টিনিউ হইবো দেন জেনারেল সলিউশন কিটা আর পার্টিকুলার সলিউশন কিটা 11 নম্বর आंसर আমরা d লিখিমু 4 আর 12 নম্বর आंसर আমরা লিখিমু d = 0 তো জেনারেল সলিউশন আমরা সাইডটা রইবো সাইড বাই ডিফারেন্সিয়েট হইছে আর 12 কিটা আছে আরবিট্রারি কনস্ট্যান্ট পার্টিকুলার সলিউশন আমরা কোনো কনস্ট্যান্ট পাইতামই না নানি এখন আমরা প্রপারলি বুঝবো যে জেনারেল সলিউশন কিটা আর পার্টিকুলার সলিউশন কিটা ঠিক আছে এখন আমরা ডাইরেক্টলি কনসেপ্টে না গিয়ে আমরা যাইবো এখন নাও এক্সারসাইজ 9.3 আর কোয়েকশন ওয়াইজ আমরা যে জায়গা জেনারেল নেব জেনারেলের মান যে জায়গা পার্টিকুলার তখন পার্টিকুলার মান তো এখন হোক চাই আমরা আগে এই জায়গা 9.2 কিতাব শিখা হইলে আবার রিভাইজ করিয়া হোক চাই 9.2 আমরা কাছে দেওয়া আসলো একটা ফাংশন আর লগে আর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আসলো রাইট সাইডে যেগুলো আসলো ওগুলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে আমরা চেক করতাম ও ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওটা আনসার নেই ওটা সলিউশন নেই মানে ও ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াই বিল ওটা বয়াইলে ওকে স্যাটিসফাই করে নি লেফট সাইড রাইট সাইড অর নেই কিছু অর তাহলে আমরা কইমু কিটা অর y ইজ ইকুয়াল টু দিস যেটা দেওয়া আছে এটা ফাংশন গিভেন ওটা ও ইকুয়েশনের সলিউশন বুঝা গেছে মানে ওরকম আমরা যদি হয় x - 2 = 0 থাকে তে x এর জায়গায় যদি আমরা 2y ওটা 0 হয় না নি x এর জায়গায় 2y 2 - 2 = কত হইব 0 হইব তে ও ইকুয়েশন যেটা ভিতরে ইকুয়েশন যেটা ওটার সলিউশন কিটা when x = 2 ওটা তার সলিউশন না নি মানে x এর জায়গায় 2 বইলে তো ওটা ও সলিউশন হয় তে আমরা ইকুয়েশনের সলিউশন কারে কইমু x = 2 রে ক্লাস 10 ওই জায়গাতে ঘুরে আমরা পড়িছিলাম শূন্য হইয়া ও রাশিটার শূন্য মানে যেগুলোর কারণে আসলে রাশিটা 0 হয়ে যায় ওগুরে তার শূন্য হয় বা 0 হয় তার মধ্যে স্কুল খানো আছে আচ্ছা তে তো বাংলা মারা যায় নেক্সট 9.3 জাস্ট দুইটা কোশ্চেন করব এবারে ছুটি একটা কোশ্চেন করা বাদে সব বুঝলেছি তে আমি বলবো আচ্ছা ঠিক আছে তে এক্সারসাইজ 9.3 নেক্সট ক্লাসও আমরা ওই যে 9.3 যেটা ওটা পুরো কমপ্লিট হইব 9.3 নেক্সট ক্লাসও মানে মানডে এটা টোটাল 23টা কোশ্চেন আছে তখন সব করতে করতে আমরা এই ক্লাস শেষ হইব মাত্র 23 বিলকুল বইয়ের মধ্যে 9.3 এর মধ্যে একটা মাত্র লোকে যারা ওল্ড বুক আছে
ओल्ड बुक 9.3 টা হাঁটি লইবা ओल्ड बुक যাইবা ओल्ड 9.4 ওটা আমরা নিউ বুক 9.3 জানি 9.4 তো 9.4 এর ফার্স্ট কোয়েশ্চনটা কি দাও চাই for dy by dx for each of the differential equation এরকম differential equation দেওয়া আছে find general solution ওগুর general solution পাওয়াটা তো ইকুয়েশনটা কি দেওয়া খালি একটা বুঝিলাম কার dy by dx is equal to 1 minus cos x আর 1 plus cos x याद আছে নে ফর্মুলা ফর্মুলাটা কিটা হইছে 1 plus cos x এর কিটা লেখা যাইব 1 minus sin x এর কিটা লেখা যাইব ঠিক আছে আমরা এটারে ওলা লিখে দিতে পারি 1 minus cos x কি লাইলো বাকা কতবার কি আছে আমরা 2 sin square x by 2 ও ভাই 1 minus cos x এর 2 sin square x by 2 লেখা যায় আর 1 plus cos x এর 2 cos square x by 2 লেখা যায় cos to x এর ফর্মুলাতে ওগো ফর্মুলাটা হইছে তো ওটারে আমরা এরকম লিখতে পারি dy by dx is equal to কিটা লেখা যাবে হোল সাইড 2 sin square x by 2 by 2 cos square x by 2 2 2 হাটিলা আর হবো কিটা dy by dx is equal to tan square x by 2 এখন স্যার হইবো এটা মেইন মজা স্যার ও দেখবা ওই দেখো হইবা এটা কি জাত মজার অঙ্ক স্যার ওই দেখো dy by dx equal to tan square x by 2 আছে ওলা লেখা যাবে নি dy is equal to tan square x by 2 আর dx को সাইডে মাল্টিপ্লাই দিয়ে ওলা লিখলে লিখতে পারছি এখন বোথ সাইডে দিয়ে ইন্টিগ্রেশনের সিম্বল দিলাই কেনে অন ইন্টিগ্রেশন dx বনিছে না ওগুলো ইন্টিগ্রেট করা যাবে আগে কিন্তু করার লাইন নাই ঠিক আছে এখন কয়টা ফর্মুলা স্যার ইন্টিগ্রেশন অফ dy is equal to y integration of dx is equal to x এগুলো একবারে শর্টকাট বাদ ছোট মোটো জিনিস তে আমরা অন্য পাইমু কিটা ইন্টিগ্রেশন অফ dy ও y ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার আমরা কোনো आंसर ডাইরেক্টলি পাওয়া যায় না ওটার লাগি আমরা ওটারে ফর্মুলা দি বানগিব আমরা কিটা ফর্মুলা আমরা জানি যে tan স্কয়ার x is equal to sec স্কয়ার x minus 1 লেখা যায় তো আমরা ওটারে লিখি মুকিটা ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x by 2 minus 1 ওটার আমরা কিটা করমু ইন্টিগ্রেশন করমু ওটার আমরা ইন্টিগ্রেশন জানি আমরা ইন্টিগ্রেশন অফ sec আগে করমু বাদে 1 এর ইন্টিগ্রেশন করমু আলাদা আলাদা করে করমু आंसर কিটা পাইমু স্যার y is equal to integration of sec square x by 2 dx minus integration of 1 dx ওলা হইব ও গতদিন কোন মাত্রা না নি আচ্ছা তো y is equal to ওটার आंसर কিটা tan square সরি tan square না sec আর স্কয়ার থাকে তাহলে আমরা কিটা পাই জাস্ট 10 10x হয় তো ওটার আমরা ইন্টিগ্রেট করলে 10x পাই আর বাট 10x পাই আর ওগুলো আমরা x মনে করি আর x কারে মনে করি আর x by 2 রে x মনে করি আর ওটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তারে x মনে করা করে আবার ডিফারেন্সিয়েট করি না করি আমরা ডিফারেন্সিয়েশন ও মাল্টিপ্লাই দেই ইন্টিগ্রেশন আর নিচে ডিভাইড দেই জানি তো আমরা x by 2 রে x মনে করলাম তো x by 2 রে আবার ডিফারেন্স ডেরিভেটিভ করা হইতো হাফ যে গুইবো কিটা আমরা কনস্ট্যান্ট তো রইলো কিটা dx of x মানে কিটা dx by dx মানে 1 মানে হাফ রইলো আমরা কত কিটা ওগুলো নিচের কিটা দিয়ে ডিভাইড দিতাম হাফ দিয়া এলকো হাফ দিয়ে ডিভাইড না দিয়া ওগুলো আমরা উল্টাই লাইছে কিটার বহুকা 1 by 2 আছে নিচে ওগুলো উল্টাই লাইলে আমরা ওলা লিখিতে পারি ডাইরেক্ট 2 টা উপরে গেল বুঝা গেছে আরামসে আচ্ছা ইন্টিগ্রেশন অফ 1 dx কিটা লেখা যাবে ইন্টিগ্রেশন অফ x মানে ইন্টিগ্রেশন dx এর 1 তো সামনে গেল ইন্টিগ্রেশন dx তো x আর লগে কিটা প্লাস c বুঝা গেছে নি মাত কিটা পাইলাম y is equal to 2 tan x by 2 minus x plus c ও যে आंसर পাইছে স্যার ওটার আমরা কিটা কইমু হো চাই ও লাইনটা লিখিও না আমি লিখি জাস্ট জেনারেল সলিউশন কোশ্চেন কইলো আমরা জেনারেল সলিউশন পাবো ওটা আমরা জেনারেল সলিউশন এখন তোরা বাদে পাইমু আমরা পার্টিকুলার সলিউশন এখন পার্টিকুলার সলিউশন মানে কিটা ওখানটা তোরা তা আপনার দেখিলো এর বাদে আমি ছুটি দিতে পারি আমরা आंसर শেষ হতো হন পর্যন্ত যে আমরা কোশ্চেনটা আসলো ওটার আমরা ট্রিগোনোমেট্রি ফর্মুলা দিয়ে নিছি tan ইনভার্স ওনো খালি ঘটনা ঘটিছে dx को साइड ঠিক আছে দুবার ইন্টিগ্রেশন লাগাইছে বুঝা গেছে এরপর ইন্টিগ্রেশন নিবা আমরা ভারী বাদ বাকিটা আরামসে যাইবো
এরপরে দেখবো আনসার বার হয়েছে, যে ইকুয়েশন বার হয়েছে ওগুলো আমরা কিতা করবো, ও ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওর জেনারেল ইকুয়েশন, মানে ওটার মধ্যে ও যে ওয়াই আছে আমরা খালি ওয়াই এর ভ্যালু বার করতাম। যদি ওয়াই এর ভ্যালু বার হয়ে গেছে ওটা ওয়াই এর ভ্যালু বার হয়েছে, ওটার ওয়াই এর কিতা বার হয়েছে জেনারেল ভ্যালু বার হয়েছে, তখন মাত্র লেগে ওটার পার্টিকুলার ভ্যালু কিতা আমরা আরো তোরা একটা ক্যালকুলেশন করবো তোরা একটু পরে, যে জায়গাতে আমরা অন্যদিন প্লাস সি লিখেছি ও সির ভ্যালুটা কিতা ওটা বার করতাম। মনে করো সির ভ্যালু যদি আমরা 13 বার হয়, আমরা সিমিলারলি সেম সেন্টেন্স লিখি y is equal to 2 10x/2 minus x plus 13। দেখুন আগে c को কিটা কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট আসলো জেনারেলি সলিউশন আসবে, এলকু কিটা গেছে পার্টিকুলারলি 13 ই आंसर হবে। আমরা তোরা ক্যালকুলেশন করব যা নেক্সট এ c বাহরের লাগিয়া, তো ও গুণ আমরা বুঝবো এখন যে জেনারেল সলিউশন গুলা বাহরের, জেনারেল সলিউশন ডাইরেক্ট বার হয়ে গেছে ইন্টিগ্রেশন করিয়া, আর পার্টিকুলার সলিউশন গুলা হইব যেহেতু কাছে আমরা কাছে হলো ইন্টিগ্রেশনের তোরা লিমিটস লাগাই লিখব উপরে নিচে, বুঝা গেছে। আমরা নেক্সট টপিক কিটা কোন চাই, পার্টিকুলার সলিউশন আর জেনারেল সলিউশন বাহরা শিকাবালা টিকছে, আমরা ওটা করব কিটা, ইট ইজ দা রিকোয়ার্ড জেনারেল সলিউশন of the given differential equation। ওটা আমরা ফর্মুলা দেখি লক্কা, এন্ড তোরা যদি সব করেন কোয়েশ্চন নাম্বার 2 টা করিলে এর বাদে লিখি ভাই বেমানি হয়ে যান, ও তো দেখুন ওগুতা করে বাদে আর বেমানি হতো না, dy by dx is equal to root over 4 minus y square, ঠিক আছে। ওটা আমরা কিতাব করতাম জেনারেল ইকুয়েশন বানাতাম, এভরি লাইন তোমরা অলরেডি পারো কিন্তু আমাদের হয়ে গেছে, এটা আমরা কিতা লেখা যাবে কোন যাই, আমরা যে কাম করি ওটারে আমরা নিচে লই যাই, যদি আমরা ওটারে নিচে লই যাই যেটা হলো বনিব না যে dy by root over 4 minus y square আর dx এর অসাইড নিয়ে গিয়া হইছে হইছে, তো এখন দবাই দিয়ে আমরা ইন্টিগ্রেশন লাগাই দিই হইছে। এখন এগুলো আমরা ফর্মুলা জানি অলরেডি, ইন্টিগ্রেশন অফ 1 by root over 2 square minus a square অন্য কিটা dy আছে, আর ইন্টিগ্রেশন dx কিটা হয় x হয়, x পাইছি 86 ভাজন মান। এখন এগুলো ফর্মুলা আমরা লাগব নিছেন ইন্টিগ্রেশন অফ 1 by root over a square minus x square dx আলা থাকে sin ইনভার্স x by a মনে হয় না প্লাস c ওলা আসলো, এইলা যে দেখাইছে আমরা এটা এরকম লিখতে পারি না, কিটা লেখা যাবে sin ইনভার্স কিটা x এর জায়গায় আমরা কিটা লিখব y by 2 হয়ে গেছে ইকুয়াল টু x, आंसर वाला नहीं जाओ हेलो y is equal to 2 sin, अच्छा হইছে মজার মার, এই দেখো এরকম তো আমরা ইন্টিগ্রেশন হয়ে গেছে, ওটা কি ইন্টিগ্রেশন dx মানে কি x plus c, x plus c দিছিলাম না, অন্য c দিলাই লাস্টে অন্য c করব হইছে। তো দেখো आंसर আমরা কিটা পারো, জেনারেল সলিউশন মানে কিটা, জেনারেল সলিউশন মানে হলো y এর ভ্যালু চাই জানি আমরা, ও y এর ভ্যালু বাহটাম y এর ভ্যালু চেষ্টা করি y করে একলা বানাইলাম, তো দেখো চাই আমরা sin ইনভার্স y by 2 আছে, আমরা যদি হলো y by 2 লিখিলাই তে sin ইনভার্স সোসাইটি কিটা হইব sin বনি যাইব, sin x plus c বনি যাইব, বুঝছি না নিমা দেওয়ান। আর এখন আমরা কার ভ্যালু লাগে y এর ভ্যালু লাগে, তো কিটা হইব 2 into sin into x plus c, ওটা আমরা কিটা this is our general solution। so general solution মানে কিটা বুঝলাম যে dy by dx আমরা লিখি, অন্য dy by dx লিখি ওই জায়গাতে আমরা y এর মান বাহরারে আমরা জেনারেল সলিউশন করব, ঠিক আছে। এরপরে পার্টিকুলার সলিউশন কিটা অন্য c যে বুঝেন c এর এক্সাক্ট ভ্যালু বাহরাম ও পার্টিকুলার সলিউশন তবে বেতলা সুজা জিনিস হইছে স্যার, বুঝা গেছে স্যার। ওটা হলো আমরা ফর্মুলা, ওটা হলো ফর্মুলা। নেক্সট আমরা 9.3 20 কতটা কোশ্চেন আসলো 21 और 21 টা শেষ করব মানডে, তো এক নম্বর লিখে দেয়
দুইটা তো হয়ে গেল লেখি লাও সব হারাই দিছে কারণ বাবারা মানে আমার রয়েছে না এরকম দেখবাই তো অ্যাকচুয়াল ক্লাসের আমি খাটিয়া যখন সাইলেন্স আছে না দেখবাই তো গনিয়া 35-40 মিনিট বার হইব দুগু এক্সারসাইজ হয়ে গেল আমি তা দখলে গিয়ে তো কাহে অত হেরান শুনে